সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ যারা ইতিহাসে ডিএসসি পেপার রেখেছো B1 অর্থাৎ প্যাটার্নস অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ 60th টু আর্লি 20th সেঞ্চুরি। তোমাদের ইউরোপের পুঁজিবাদের ধরন, এই যে পেপারটা তোমরা রেখেছো ডিএসসি B1-এ, তোমরা অনেকেই কমেন্টস করেছিলে সাজেশান করে দেওয়ার জন্য। আজকে তোমাদেরকে 2024 সালের সাজেশানটা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 6-এ যারা ইতিহাসে ডিএসসি পেপার রেখেছো B1 অর্থাৎ প্যাটার্নস অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, তোমাদের 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 3টের উত্তর লিখতে হবে। 10 নম্বরে 2টো থাকবে, 1টির উত্তর লিখতে হবে, এবং 20 নম্বরে 4টে থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদেরকে প্রথমেই আমি দেবো 10 নম্বর ও 20 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ, বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য। প্রতিটা প্রশ্নের পাশে আমি তোমাদের সালগুলো মেনশন করে দিয়েছি, তোমরা লক্ষ্য রাখবে। 19বিংশ শতকের মধ্যভাগে জার্মানের শিল্পে উন্নতি লাভের কারণ, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল, ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য তুলনা করো বা পার্থক্য লেখো। তোমাদেরকে ভিডিওতে আমি মোট 10 নম্বর বা 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায়, অর্থাৎ 20 নম্বরের যে 2টো প্রশ্ন এবং 10 নম্বরের যে একটা প্রশ্ন, এর জন্য আমি তোমাদেরকে মোট 11টা প্রশ্ন দেবো আজকে ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে প্রশ্ন থাকছে তোমাদের, ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করেছিল, ঔপনিবেশিক শাসন কীভাবে ইংল্যান্ডের শিল্পায়নকে প্রভাবিত করেছিল, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এখানে যে প্রশ্নটা আছে ফ্রান্সের শিল্পায়নের বৈশিষ্ট্য, তোমরা বিগত প্রশ্নে তোমরা লক্ষ্য করবে এর আগে প্রশ্নটা দেওয়া রয়েছে একবার, ফ্রান্সের শিল্পায়ন প্রক্রিয়া বৈশিষ্ট্য, ওই প্রশ্নেও এই একই উত্তর তোমরা পেয়ে যাচ্ছ ওখানে। এরপরে মূল্য বিপ্লবের কারণ আর ফলাফল এবং ফ্রান্সের মূল্য বিপ্লবের প্রকৃতি, এটা একটু দেখে রাখবে। আর শিল্পায়ন কীভাবে নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দেয় এবং শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই 11টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও। এছাড়া তাও 2টো এক্সট্রা দিয়েছি, যারা পারবে তারা তোমরা পড়বে। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পড়ে গেলে তোমাদের যতগুলো প্রশ্ন পরীক্ষা করতে হবে বেশিরভাগই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যতগুলো লিখতে হবে তার থেকেও বেশি তোমরা কমন পেয়ে যাবে। এক আধটা প্রশ্ন হয়তো আনকমন পড়তে পারে, এছাড়া তোমাদের সব প্রশ্নই তোমরা কমন পাবে। তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম 11টা প্রশ্ন তোমরা করে গেলে তোমরা কোনো কোশ্চেনই আনকমন পাবে না। তোমাদের 10 নম্বরের প্রশ্ন যে 2টো লিখতে হয় দেখা গেলো দুটোই তোমরা কমন পাবে। 20 নম্বরের প্রশ্ন যে 4টে থাকে 2টো লিখতে হয়, তার মধ্যে তোমরা 3টে তো চোখ বুঝিয়ে কমন পাবে একদম নিঃসন্দেহে। তাও চারটেই কমন পেতে পারো, তাও তোমাদেরকে একটা কমিয়ে বললাম আমি, তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে তোমাদেরকে 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। সেখানেও তোমাদের মাত্র 11টা প্রশ্ন দেবো। 5 নম্বরের প্রশ্ন, পুটিং আউট সিস্টেমের বৈশিষ্ট্য। ফার্স্ট প্রশ্ন থাকছে পুটিং আউট সিস্টেমের বৈশিষ্ট্য। এরপরে ইউরোপে আমস্টারডামের উত্থানের কারণ, শিল্প পুঁজিবাদ কি এর বৈশিষ্ট্য বা সম্পর্কে টিকা লেখো। এরপরে থাকছে তোমাদের লাইসেন্স ফেয়ার অ্যান্ড প্রোটেকশনিজমের পার্থক্য, ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের ফলাফল, মূল্য বিপ্লব কি এর কারণ। সেখানে এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন দেওয়া আছে, দেখে নেবে, সেই প্রশ্ন পড়লেই হয়ে যাবে একই উত্তর। এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ, মার্কেন্টাইল মতবাদ। এরপরে প্রতিষ্ঠান মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সাহায্য করেছিল, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জুলভেরিনের ভূমিকা কি, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে উৎসাহিত করেছিল। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। এই 11টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন, তোমাদেরকে যে 3টে লিখতে হবে, তোমরা 3টের থেকেও আরও বেশি কমন পেয়ে যাবে পরীক্ষায় নিঃসন্দেহে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, তোমরা পরীক্ষায় অবশ্যই সব প্রশ্নই কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।